হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পাঁপড়ের একটা ইউনিক রেসিপি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদেরকে অনেক 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 স্বাগত। চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁপড়। পাঁপড়গুলোকে আমি ভেজে নেবো। পাঁপড়গুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে লিখে যাও তোমাদের কেমন লাগলো। আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওতে একটি লাইক, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। দেখো এদিকে আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলোকে সব তুলে নেব। দেখো পাঁপড়গুলো আমার সবই ভাজা হয়ে গেছে। এবার পাঁপড়গুলোকে তুলে নিচ্ছি। এরপরে আমি আলুগুলোকেও ভেজে তুলে নেব। তোমরাও কিন্তু পাঁপড়গুলোকে সব ভালো করে ভেজে নেবে। চলো আলুটা আমি ভেজে নিয়েছি, ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এর মধ্যে একটু গোটা গরম মশলাও দিতে পারো। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু আদা রসুনের পেস্টটা আমি দেব না। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে এবার দিয়ে দেব আমি এখানে আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি। সব একসঙ্গে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। আর কষাতে কষাতে এখানে বুঝতে পারবে টমেটোটা নরম হয়ে গেছে, তখনই বুঝবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে কড়ার গায়ে মশলাটা লেগে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে জিরে আর গরম মশলা আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম, সব দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আবারও সব কিছু মশলা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো এই সময় টমেটোগুলো আমার একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই বাটি ধোয়া জলটা, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলা কষালে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়ে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় বুঝতে হবে যে মশলা আমার একদম কষানো পারফেক্ট হয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুটাকে দিয়েও আমি একটু কষিয়ে নেব। তোমরাও কিন্তু এইভাবে যে কোনো রেসিপি তোমরা এইভাবে বানাতে পারো। এইভাবে বানালে কি হয়, যে কোনো সবজির স্বাদ খুব ভালো হয়। আলুর সঙ্গে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর এই সময় একটু খেয়াল রাখতে হবে, পাঁপড়ের যদি সবজিটা বানাতে চাও জলটা তাহলে কিন্তু একটু বেশি করে দিতে হবে। পাঁপড়ে কিন্তু জল অনেকটাই সোক করে নেয়। এবার নেড়ে চেড়ে আমি আলুটাকে সেদ্ধ হতে দেবো। দেখো আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণে জল দিয়েছি, কারণ আমি এখানে পাঁপড়টা অনেকটাই দেবো আর জলটা আমার অনেকটাই সোক করে নেবে। এবার আমি এখানে একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখো ফিরে আসছি আমি 10 থেকে 15 মিনিট পর। এখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাঁপড়গুলো। দেখো আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখো গ্রেভিটাও কত মোটা হয়ে গেছে, মানে আগে যে জলটা দিয়েছিলাম কত পাতলা পাতলা ছিল, এখন গ্রেভিটা কত মানে সুন্দর হয়ে গেছে। দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড়গুলো। ভেজে রাখা পাঁপড়গুলো সব একসঙ্গে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ আলু এবং ঝোলটার মধ্যে পাঁপড়টা মিশে যায়।
মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেবে। সেদ্ধ হতে দিলে কি হবে, পাঁপড়ের পাঁপড়টা ভালো করে সেদ্ধ হবে, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আর মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু পাঁপড়ের মধ্যে কোনো গ্রেভি শোপ করবে না। এক্ষেত্রে তোমরা 5 মিনিট একটু ফুটিয়ে নেবে। আর তোমাদের যদি এখানে একটু জলটা কম মনে হয়, তাহলে কিন্তু আরও একটু জল অ্যাড করতে পারো। চলো আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো পাঁপড়টা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরা ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো, কেন আমি এখানে আগে থেকেই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, একসঙ্গে ভেজে আমি ড্রাই রোস্ট করে রেখে দিই। দেখো পাঁপড়ের সবজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর বাড়িতে মাছ মাংস না থাকলে পাঁপড়ের এই পদটি রান্না করতে পারো, অবশ্যই ভালো লাগবে। চলো আমি এবার একটা থালার মধ্যে ঢেলে নিই পাঁপড়ের সবজিটাকে। আমাদের বাড়ির এইটা খুব প্রিয়, আমার মেয়ে খুব ভালোবাসে এই পাঁপড়ের সবজিটা। তো তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো, ট্রাই করার কিন্তু অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো। দেখো পাঁপড়ের সবজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পরিবারের সবার খেয়াল রাখো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার কোনো নতুন রেসিপি।